সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে ষষ্ঠী, অশোক ষষ্ঠীর দিনের ভিডিওটা আজকের আমি আপলোড করব। তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠেই এই যে কাজে হাত দিয়েছি। অলরেডি কিন্তু আমার সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে। নিচে যেসব কাজগুলো থাকে আর কি, তো সেই সব কাজগুলো সমস্ত সারা হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি ছাদে, সেই ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের পরিবেশটা না একদমই আলাদা। তো ভোর ভোর উঠে আজকের বাসি কাজ তো সারা হয়ে গেছে। তারপরে যে ছাদে এসেছি, এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। আজকে সকাল সকাল কাজকর্ম সারার একটাই কারণ, আজ অশোক ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনে ষষ্ঠী ব্রত তো পালন করতে হয়। আর তাছাড়া বাচ্চা কাচ্চার মারা কিন্তু এই ব্রতটা অবশ্যই পালন করে। তো যাই হোক, অশোক ষষ্ঠীর দিনে অনেক নিয়মকানুন পালন করতে হয় আমাদের। তো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, অনেক কিন্তু ওই ভিডিও জমা হয়ে আছে, সেই জন্য ভাবছি যে আর ভিডিও করব না, একদম ভিডিও করা বন্ধ করে দেব। তো এই ভিডিওগুলো যতক্ষণ না আমি আপলোড দিতে পারছি, তো ততক্ষণ আর ভিডিও করব না। আর এদিকে মানে এডিট করারও অনেকটাই সময় কম, সেই জন্য আর কি ভাবলাম যে আগের ভিডিওগুলো আগেই আপলোড দেব, তারপরে ভিডিও বানাবো। তো যাই হোক বন্ধুরা, এই যে সকালবেলাকার বাসি কাজকর্ম সারছি। আর পুজো অর্চনার দিনে তো আপনারা জানেন আমি একটু ভোগ টোগ তৈরি করি। তো সকালবেলাটা শুরু হয়েছিল, ভেবেছিলাম যে আজকের একটু ভোগ তৈরি করব। সেই জন্য এই দেখুন না, আমি এখানে ওই ভোগের বাটা গ্লাসগুলো মাজার জন্য বসেছি। কিন্তু না, আজকের ভোগটা তৈরি করা হয়নি। আর এইসব পিতলের বাসনকোসন একটু তেঁতুল দিয়ে মাজলে ভালো পরিষ্কার হয়। তো আমার কাছে ওই পীতম্বরী পাউডারটা ছিল, সেই জন্য পীতম্বরী পাউডারটা নিয়েছি। এবছর না তেঁতুল কিনে রাখা হয়নি। তো অন্যান্য বছর তেঁতুল কিনে রেখে দিই, এবছর কেন জানি না, মানে বাজারে তেমন একটা তেঁতুল ওঠেনি। আর যেটুকু উঠেছে সেটুকুর দাম প্রচণ্ড, সেই জন্য আর তেঁতুল কেনা হয়নি। তবে এই যে পীতম্বরী পাউডারটা দিয়ে মাজলে মানে পরিষ্কার হয়, তবে অনেকটা বেশি বেশি লাগে, বেশি দিন করে হয় না। কিন্তু তেঁতুল যদি কিনে রাখি, অল্প একটু একটু নিলে দেখেছি ভালোই পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এদিকে পীতম্বরী পাউডার, তার সাথে একটু অল্প করে ছাইও নিয়েছি। তো একটু চেপে চেপে মাজলে না, ওই পিতলের বাসনকোসন বলুন আর ওই তামার বাসনকোসন বলুন, বেশ সুন্দর দেখতে লাগে। আর এই সব বাসনকোসন যত পরিষ্কার লাগবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগে আর ভালোও লাগে। আর এই বাসনগুলো না যদি ভালোভাবে ঠিকমতো মানে পরিষ্কার না করা হয়, তাহলে কেমন একটা হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আবার মাঝে মধ্যে পীতম্বরী পাউডারটা দিয়েও মেজে থাকি। তো এই যে আমার মাজা ঘষা মোটামুটি হয়ে গেছে। তো উপর দিয়ে রেখে দিয়েছি। আর পিতলের বাসন কি বলুন তো, যত যত্ন করবে ততই ভালো থাকবে। তো এগুলোকে আবার ওই একটু রোদ্দুরে দিয়ে আর শুকনো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছলে অনেক দিন ভালো থাকে, মানে রঙটা ভালো থাকে আর কি। আর যদি আপনি ওরকমভাবে জল শুদ্ধ রেখে দেন, তাহলে আবার কালো হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আমি এদিকে দেখুন একটু রোদ্দুরে রেখেছিলাম, আর তারপরে উপর করে রেখে দিলাম। এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা সারবো, আর তারপরে কিন্তু ওই ঠাকুরের কাজে হাত দেব। সকালবেলা ঠাকুরের কাজটা হয়ে গেলে না, অনেকটা কাজ যেন গুছানো হয়ে যায়, তখন আর মানে অন্য চিন্তা হয় না। সংসারের দুটো কাজই আমার মানে হয়ে গেলে মনে হয় যেন ঝাড়া হাত পা। সেটা হচ্ছে, এক হচ্ছে রান্নাবান্না, আর এক হচ্ছে ঠাকুরের ভোগ জল দেওয়া। এই দুটো কাজ যদি হয়ে যায়, মনে হয় যেন আমি অনেকটাই ফ্রি হয়ে যাই। আর বাদ বাকি কাজ করি না করি ফেলে রাখলেও চলে। তো যাই হোক, আমার এদিকে ওই বাসন মাজা হয়ে গেছিলো, তারপর স্নানও সেরে নিয়েছি। এখন বাসনগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। তো চলুন এখন পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিই। গরমকাল বলে এখন ভুরি ভুরি কিন্তু জবা ফুল ফুটছে। শুধু গরমকাল বলে নয়, শীতের সময়ও আপনারা দেখেছেন যে অনেক অনেক কিন্তু ফুল ফুটছে। আর মাটির গাছেতে মানে মাটিতে চাষ করলে জবা গাছ যতটা ফুল না হয়, ছাদের গাছে কিন্তু বেশি বেশি আরও ফুল ফোটে, কেন জানি না। হয়তো বা রোদ্দুরটা হয়তো বেশি পায়, বা একটু যত্ন করলে হয়তো অনেকটাই ফুল পাওয়া যায়, এই আর কি।
তো যাই হোক, আমার এই যে ছাদ বাগানের চারিদিকে জবা ফুল গাছ রয়েছে, তো মোটামুটি প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে। তবে একটাই সমস্যা হয়েছে জানেন তো, ওই মিনি বাগ বলে না, ওটাই উপদ্রব করছে। তো ঠিক মতো আর কি যত্ন আত্তি হচ্ছে না, তা সত্ত্বেও দেখুন কত করে ফুল ফুটছে। মোটামুটি প্রতিদিন এক ঝুড়ি করে ফুল ফুটছে, টগর ফুল, জবা ফুল, নীলকণ্ঠ ফুল, তো মোটামুটি অনেকটাই করে ফুল ফুটছে দেখুন। ঠাকুরের চরণে দিতে কোনো অসুবিধা হবে না, অনেকটাই ফুল ফুটেছে। তো এই যে মা আর আমি এখন এই যে বসে গেলাম পুজোর জোগাড় করতে। আজকে তো বললাম ওই ষষ্ঠী, তো আমাদের ষষ্ঠীর এদিকে নিয়ম আছে যে ওই 6টা করে অশোক ফুল খাওয়ার, আর তার সাথে সাথে কড়াইয়ের ডাল 6টা, তারপর দই কলা এগুলো দিয়ে মেখে একসাথে খাওয়ার নিয়ম। তো সেটাই এখন করব। আমি এখনও উপোস আছি, কিন্তু আজকে জানেন তো আমার রান্নাবান্নার কাজে কিন্তু হাত দিতে হবে না। কারণ কি জানেন, আগের দিন অনেকটাই ভাত করে ফেলেছিলাম, তো অনেকটা পান্তা হয়ে গেছে, আর এখন না প্রচণ্ড গরম পড়েছে। তো ছেলেরা বলছে পান্তাটাই খাবে, ভাত করতে বারণ করছে। তো আমার না জানেন তো সুবিধাই হয়, এই দিনের বেলাটা মাঝে মধ্যে পান্তা খেয়ে কাটালে বেশ হয় বলুন। আর তাছাড়া পান্তাটা না সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, আমিও কিন্তু অনেক ফাঁকিবাজিতে দিনটা কাটিয়ে দিতে পারি। তো এই যে দেখুন, একটু প্রসাদ এনে রেখে দিয়েছিলাম আগের দিন, তো সেটাই আমি কিন্তু এখন প্রসাদ বানিয়ে দিচ্ছি। তো একটু লেবু, তারপর শাঁকালু, একটু শসা, এগুলো তো থাকেই। তো যেটুকু আছে আর কি সেটুকু দিয়েই আজকে প্রসাদটা বানাচ্ছি, আর তার সাথে সাথে একটু সন্দেশ এনেছি, ওটাই দেবো ঠাকুরকে আজকের আর ভোগটা তৈরি করিনি। তো এই যে দেখুন আমার ভোগ জল দেওয়া হয়ে গেছে। আজকের এটা আমার খাবার। তো সাবু, তার সাথে সন্দেশ আছে, মিষ্টি আছে, কলা আছে, আর অবশ্য একটা দই ছিল, তবে সেটা এর সাথে মাখিনি, পরে খেয়েছিলাম। তো যাই হোক, 6টা ওই অশোক ফুল এর সাথে দিয়ে একসাথে মেখেছিলাম অবশ্য। আর জানেন তো এই খাবারটা কে দিয়েছে? এই খাবারটা দিয়েছে আমার এক জেঠিমা। তো আমি না সাবুটা ঠিক মতো মানে পছন্দ করি না, সাবু খাই না বললেই চলে। তবে আজকে না সাবু মাখাটা খেতে এত ভালো লাগলো কি বলবো। ওই উপোসের দিনে সাবু মাখা অনেকেই পছন্দ করে, আর উপোস করলে এই সাবু মাখাটা অনেকেই খায়। তো এর সাথে মুগের ডাল দেয়। তো যাই হোক, আজকের কিন্তু সাবু মাখাটা ভীষণ ভালো লেগেছিল। তো তারপর একটু এসে ডিম ভাজতে আরম্ভ করলাম, কারণ ছেলেরা পান্তা খাবে। তো সেটা দিয়ে ভেবেছিলাম যে একটু আলু ভাজবো, তারপর ওরা বলছে যে না মা, ডিম ভাজা খাবো। তো যাই হোক, ছেলেদের আবদারে কিন্তু ডিমটা ভাজতেই হলো। তো তারপরে এই যে পান্তা, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা দিয়ে আর দিয়ে দিয়েছি। আর সৌম্য তো একদম বক বক খুশি। রান্নাবান্না থেকে যদি ছুটি পাওয়া যায় একটা দিন না, তাহলে বেশ কাজকর্মগুলো গুছিয়ে করা যায়। তো আজকের ওই রান্নাবান্নার কাজে হাত দিইনি, কিন্তু আজকের কত যে কাজ করেছি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। তো সেই কাজগুলো যদিও আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ যেখানে গিয়ে আমি কাজ করেছি সেখানে ভিডিও করা অসম্ভব। তো ওই ঘরের পেছনের দিকে আর কি ড্রেনের দিকটাতে গিয়ে একটু কাজ করছিলাম। তো তারপরে কিন্তু ওই এখন সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে ভোগটা দিয়ে আর কাজে হাত দিয়েছিলাম। আজ ভোরে সৌভিক চলে যাবে পরীক্ষা দিতে। তো অনেক দূর কিন্তু কলেজের সিট পড়েছে, সেই জন্য ও বলেছে আজকে সারা রাত পড়াশোনা করবে, আর তারপর ভোর 4টের ট্রেন ধরবে। তো ওর না মানে ভীষণ টেনশান হয় যখন পরীক্ষার দিনগুলো আসে, যে আমি ঠিক মতো উঠতে পারবো কি না, আর ঠিক মতো ট্রেনটা ধরতে পারবে কি না। তো সেই জন্য ও ঘুমাতেই চায় না, সারা রাত জেগে থাকে। তো আমি ভাবলাম যে ওর সাথে সাথে আমিও জেগে থাকি আর কি। তো সন্ধেবেলা একটু ঘর-টর পরিষ্কার করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে পুরো রাত ধরেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লেগে গেছে। কারণ এখন না ঘরের উপরে কাজ চলছে। তো কী কাজ কালকে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো কী বলবো বন্ধুরা, আর ভালো লাগছে না। মানে একদম অধৈর্য হয়ে যাচ্ছি। বাড়িঘর তৈরি করা নয়, সারাদিন ঘর পরিষ্কার করতে করতে যেন মানে হিমশিম হয়ে যেতে হচ্ছে। মনে হচ্ছে যেন কবে শেষ হবে এই ঘরদোর তৈরি করা, এই কাজগুলো আর কি।
তো যাই হোক এখন বাজে ওই 3:30। তো এখনই বের হয়ে যাচ্ছে সৌভিক। আর তো সকালবেলা বা ভোরবেলা কেউ যাওয়ার আগে এভাবে করে আমি একটু গেটের সামনের দিকে জল ছড়া দিয়ে দিই। আর এই যে দেখুন এখনও কিন্তু অনেকটাই রাত, মানে দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এখন অন্ধকার হয়ে আছে। তো চলে গেল, দেখুন দেখাই যাচ্ছে না। আর এমন কি ও মানে ফোনের লাইটটাকেও অন করেনি। তো যাই হোক ও তো চলে গেল, কিন্তু আমার তো আর ঘুম আসছে না। ভাবলাম যে এখন আর ঘুমিয়ে লাভ নেই, এখন সমস্ত সংসারের কাজগুলোকে সেরে ফেলি। তো এসে আবার ওই যে ঝাঁটপাট দেওয়া ছিল, কিন্তু ঘরটা মোছা ছিল না। তো ভাবলাম যে ঘরটা মুছে নিই। তো ওই জন্য আর কি উপরের ঘরগুলো সব মুছতে আরম্ভ করলাম। আপনারা দেখতেই পেলেন কত বড় বারান্দা, তারপরে যে ঘর সমস্ত, মানে ঘর দোর মুছতে মুছতে মোটামুটি আমার অনেকটাই সময় লেগে যায়। মানে 1-1.5 ঘন্টা তো সময় লেগে যায় ভালোভাবে পরিষ্কার করতে। আর কি বলুন তো বন্ধুরা, নতুন নতুন ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও যেন ভালো লাগে না। তো তারপর সব কাজ হয়ে গেছে আমার, কিন্তু দেখুন এখন অনেকটাই ভোর, মানে কেউ এখনও ওঠেনি। আর ভাবলাম যে আমি স্নান করে নিই, মানে ব্রহ্ম মুহূর্ত যেটা বলে আর কি। তো ব্রহ্ম মুহূর্তে স্নান করে আজকে না এত ভালো লাগলো কি বলবো। ভাবছি এবার থেকে মানে এরকম ভোর ভোর উঠবো আর সমস্ত কাজ সেরে এরকম টাইমটা একটু ওই প্রকৃতির সাথে থাকবো। ভীষণ ভালো লাগছে জানেন তো। সব সময় আপনাদের এই যে জবা ফুল বলুন আর এই ফুলগুলো দিনের বেলাতে আমি দেখাই, কিন্তু আজকে দেখুন ভোরবেলা একদম অন্যরকম। এই গাছগুলোর ফুল একদম তরতাজা হয়ে আছে, কোনো কোনো ফুল আবার ফোটার জন্য তৈরি হচ্ছে, পুরোপুরিভাবে ফোটেনি। তো এই সময়টা না এত ভালো লাগছে গাছেদের সঙ্গে থাকতে। তারপর ভোরের একটা দেখবেন সুমিষ্ট হাওয়া, যেটা গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। তো সব মিলিয়ে একদম অসাধারণ লাগছিল। তো আমার তো মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু মানে সবাই ঘুমিয়ে আছে। তো ভাবলাম যে এখন ছাদের কাজগুলোকে সেরে ফেলি। তো ছাদে কাজ বলতে এই যে গাছগুলোকে একটু জল দেওয়া, ভোরের বেলা করে একটু জল দিলে তো ভালো। যদিও আমি সকাল বিকাল দুবেলাই জল দিয়ে থাকি, তো আজকের কিন্তু ভোর ভোর জল দিচ্ছি। দেখুন গাছগুলোও কিন্তু অনেকটা স্বস্তি পাবে। রাতে যখন আমি গাছে জল দিই তখনও এমনভাবে পাতাগুলোকে ভিজিয়ে দিই, যেমন বৃষ্টি হলে গাছের পাতাগুলো সমস্ত ভিজে যায় তেমনভাবেই কিন্তু ভিজিয়ে দিই। তাহলে দেখবেন গাছপালাগুলো সকালবেলা উঠে একদম তরতাজা হয়ে থাকে। তো আজকের ভোরবেলা দেখলাম তেমনই আর কি তরতাজা আছে। তাও ভোরের দিকে আরেকবার এইভাবে করে মানে গাছের পাতাগুলোকে ধুয়ে দিচ্ছি। আর কোনো কোনো গাছের গোড়াতে কিন্তু অলরেডি জল মানে ভিজে ভিজে আছে, সেই জন্য সেগুলোকে তেমন একটা জল দিইনি, অল্প অল্প করেই জল দিয়েছি। তো যাই হোক এরপরে না বন্ধুরা আর তেমনভাবে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ মানে সারা রাতের পরিশ্রম, সারা রাত ধরেই আমি জেগে আছি আর তারপরে কাজকর্মগুলো করেছি, সেই জন্য মানে এরপর থেকে তেমন একটা ভিডিও করা হয়নি। ওই যে এই জামা কাপড়গুলো একটু আমি ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জলে, আর এগুলো সেই সন্ধ্যের দিকে কেচেছিলাম। তারপরে সারাটা দিন আমার কেটেছিল ঘুমের মধ্যে। তো যাই হোক এই যে দেখুন এখন আমি এই গাছে একটু জল দিতে এলাম, আর তারপরে ভাবলাম যে এই গাছের ডোকগুলোকে একটু কেটে নিই, তাহলে এই গাছটা বেশ ঝাঁকড়া হবে। তো আবার ডোকগুলো কেটে আর ফেলার ইচ্ছা হলো না, মানে এই ডোকগুলো কেটে ভাবলাম যে বসিয়ে দিই, সেই জন্য আবার কিছুটা ডোক কেটে নিলাম। আর তারপরে এই যে টায়ারের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো তো ফাঁকাই ছিল। তো আগে দেখেছেন যে ধনেপাতা দিয়েছিলাম। তবে কি বলুন তো এখন না এত ইঁদুর আর কাঠবিড়ালির উৎপাত, কোনো গাছপালা ঠিকমতো হতে দিচ্ছে না। মানে আপনি যদি দানা বসান সঙ্গে সঙ্গে খেয়ে নিলে আর ভালো লাগে বলুন, সেই জন্য দানা বসাতেই ইচ্ছা হয় না। এই দেখুন না এই গাছগুলো কি হাল করেছে। মানে এখানে যে ওই ছোট্ট ছোট্ট মানে বোতলে করে আমি কাটিং করেছিলাম, সেই গাছগুলোতে কি সুন্দর পাতা ছেড়েছিল, সেগুলোর অবস্থা দেখুন এই করেছে।